একটা মানুষ কোনো মেয়েকে শ্বশুরবাড়িতে নির্যাতন করতে দ্বিধাবোধ করছে না। তো ওই জায়গা থেকে আমি মনে করি যে যতদিন না দৃষ্টান্তমূলক শাস্তি, অ্যান্ড বাই দৃষ্টান্তমূলক শাস্তি আই মিন যে তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে বা তাদেরকে কঠোর শাস্তির আওতায় একদম সরাসরি আনা হচ্ছে, ততদিন পর্যন্ত এই দেশে কোনো চেঞ্জ আসবে না। আপনারা দেখতেছেন যে ধর্ষিত হচ্ছে আসিয়ার ছবি আসতেছে, ধর্ষক যে তার ছবি কখনো আসতেছে না, তাকে নিয়ে কখনো মব ট্রায়াল, মিডিয়া ট্রায়াল হচ্ছে। তো এই ধরনের আর্থসামাজিক পরিবর্তন যতদিন না আসছে, আমার মনে হয় না আমরা মানে এই দেশের নারীরা নিরাপদভাবে থাকতে পারবো। এতদিন আমাদের সামাজিক নর্ম আমাদেরকে বলতো যে মেয়েদের পোশাকের কারণে তারা ধর্ষিত হচ্ছে, কিন্তু ধর্ষিত হতো কে? বোরকা পরিহিত একজন মহিলা, ধর্ষিত হতো কে? আব্রু ঢেকে থাকা একজন মহিলা, ধর্ষিত হতো কে? 7 বছরের একজন শিশু। তো ওই জায়গা থেকে আপনি যে পোশাকের সাথে রেপ বা ধর্ষণ হওয়ার বিষয়টাকে জোড়া লাগাচ্ছিলেন, এই সামাজিক নর্মটা বানানোর এই পুরো বিষয়টাই ভিত্তিহীন হয়ে যায়। ওই জায়গা থেকে যখন আমরা দেখি পাকিস্তানেও একই অবস্থা, ইন্ডিয়াতেও একই অবস্থা। আসলে একটা শঙ্কার জায়গা যে আমরা নারীরা যারা আসলে ওই আন্দোলন সংগ্রামের সময় আমাদেরকে সামনের কাতারে এমনিতেই দাঁড়াতে দেওয়া হতো বা কথা বলতে দেওয়া হতো, তো সেখান থেকে পরবর্তী সময় এই মানে বিজয়ের পরে কেন আমাদেরকে আবার নতুন করে সামনে দাঁড়ানোর জন্য বা কথা বলার জন্য ফাইট দিতে হবে? একটা কথা আমি সকল নারীদের উদ্দেশ্যে বলতে চাই, রেইজ ইউর ভয়েস। আপনার অধিকার আপনার নিজেকে আদায় করে নিতে হবে, আপনার নিজের আওয়াজ নিজেকে তুলতে জানতে হবে। সো গার্লস, রেইজ ইউর ভয়েস, স্পিক আপ ফর ইয়োর সেলফ অ্যান্ড অলসো ফর আদার্স। থ্যাংক ইউ। আমরা নারীরা আমরা নিরাপত্তাহীনতায় আগেও ভুগেছি, এখনও ভুগছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রতিনিয়ত ধর্ষণের মতো এরকম গ্রেভ অফেন্সের কাহিনী আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি।